জি, আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া এবং আপু, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আবারও। সেটা হলো, আপনারা মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, তাই তো? একটা ঘোষণা ছিল, শ্রদ্ধেয় আব্দুল লতিফ স্যার আপনাদেরকে একটা ঘোষণা দিয়েছিল লাস্ট ক্লাসে। সেটা হলো, যারা অদিতি অনলাইন ইংরেজি 11তম ব্যাচে আছেন, সে সকল শিক্ষার্থীরা অদিতির যে কোনো শাখায় গিয়ে ইংরেজি পরীক্ষা দিতে পারবেন। ফাইনাল যে মডেল টেস্ট হবে 200 মার্কের। আমি আবারও বলছি, যারা ইংরেজি, লিখিত ইংরেজি 11তম ব্যাচে ভর্তি হয়েছেন, সে সকল শিক্ষার্থীরা অদিতির যে কোনো শাখায় শুধু একটি পরীক্ষা, যে পরীক্ষাটা 200 নম্বরের হবে, ইংরেজি পরীক্ষা, শুধু একটি পরীক্ষা, সেটা হলো ইংরেজি পরীক্ষা, আপনারা শাখাতে গিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে প্রসেসটা হলো, আপনি শাখাতে যাবেন। শাখাতে গিয়ে আপনার শাখাতে গিয়ে বলবেন আপনি অনলাইনের স্টুডেন্ট। এই কথাটা বললে শাখা আমার কাছ থেকে ভেরিফিকেশন নিবে। নিলে শাখা আপনাকে একটা রুল দিবে, রুল দিলে আপনি সে রুল অনুযায়ী পরীক্ষা দিবেন। সেক্ষেত্রে শাখাতে গিয়ে কোনো প্রকার পেমেন্ট করার প্রয়োজন নেই। এই বিষয়টি কি সবাই বুঝতে পেরেছেন? কেউ যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, অথবা যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, পরীক্ষা কবে সেটা জানবেন কিভাবে? আপনার নিকটস্থ যে শাখা আছে, এখনই অনলাইনে সার্চ দিয়ে সে শাখার নাম্বারটা জেনে রাখেন। সে শাখার যে ফেসবুক পেজ বা গ্রুপ আছে, ওই গ্রুপ ফলো করবেন। কারণ এই পরীক্ষাটা হবে, অনেক সময় লাগবে আপনাদের। যখন চূড়ান্ত পরীক্ষার সময় দিবে, এটা একটু সময় সাপেক্ষ, যেহেতু এখন বিষয়ভিত্তিক পরীক্ষা চলতেছে অন্যান্য সাবজেক্টের। তো চূড়ান্ত পরীক্ষাটা বা চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা যখন হবে, তখন আপনার অবশ্যই দেখতে পাবেন। অথবা আপনার শাখার সাথে যোগাযোগ রাখবেন যে সম্ভাব্য কবে হওয়ার সম্ভাবনা আছে। এটা যদি আপনাদের লিখিত পরীক্ষা সম্ভবত হয়, এটা তো জুলাই আগস্টে মনে হয় আপনাদের পরীক্ষা, তাই না? আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? আগস্টে পরীক্ষা না আপনাদের? সম্ভাব্য, সম্ভাব্য। অনলাইনে এক্সামে নেওয়ার প্রসেস সম্পর্কে বলবেন? অনলাইনে তো কোনো পরীক্ষা নেওয়া হয় না ভাইয়া। পরীক্ষাগুলো অফলাইনেই হয়। আপনাকে আপনার নিকটস্থ শাখাতে গিয়ে দিতে হবে। যদি আপনার নিকটস্থ কোনো শাখা না থাকে, সেক্ষেত্রে কোনো করার নেই। জি। আর কেউ কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আগস্টের প্রথম সপ্তাহে। তাহলে আচ্ছা, জুলাই আমরা কয়টা আগস্ট। পরীক্ষা দিতে পারবো তাহলে সাবজেক্ট মানে ইংলিশের উপর? শুধু একটা পরীক্ষা, 200 মার্কের চূড়ান্ত যে মডেল টেস্ট পরীক্ষাটা হবে, সে চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষাটাই দিতে পারবেন। জি। জি, আগস্টের প্রথম সপ্তাহ হলে আপনার জুলাইতে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, জুলাইয়ের 15 তারিখের পরে। তারপরেও আপনি তো, আমি বলেই দিলাম, আপনার নিকটস্থ যে কোনো শাখায় আপনি যেখানে পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করছেন, সে শাখার সাথে যোগাযোগ রাখবেন এবং সে শাখার ফেসবুক পেজ এবং গ্রুপ ফলো রাখবেন, যেন আপনি যেন পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন। এটা আমি মনে করি আপনাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, এটা কখনো হাতছাড়া করবেন না অবশ্যই। জি। আসলে এক্সাম আগস্টের সম্ভাব্য ডেট দিয়েছে পিএসসি। এটা হবে কিনা, এটা অবশ্যই পিএসসির একান্ত সিদ্ধান্ত বিষয়টা। আর আপনাদেরকে একটু অবগত করি, সেটা হচ্ছে শ্রদ্ধা এমডি স্যার মিটিং এ আছে। আরো হয়তো 17 বাজে, আরো 10 থেকে 15 মিনিট পরে স্যার ক্লাসটা শুরু করবে। হ্যাঁ, স্যার আমাকে বিষয়টা জানিয়েছে যে 10 থেকে 15 মিনিট পরে আমি ক্লাসটা শুরু করব। এর ফাঁকে চিন্তা করলাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় জানার থাকে, সেটা আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভাইয়া, গ্রুপে ফাইল অপশন থাকলে ভালো হতো। ভাইয়া, এই গ্রুপে ফাইল ফাইল অপশন আছে, হ্যাঁ। আপনি হয়তো খেয়াল করেননি, প্রত্যেকটা গ্রুপে ফাইল অপশন আছে। আমি যদি ফেসবুক পেজে দেই, অথবা আপনাকে একটু দেখাই দেই, হ্যাঁ। এইটা হলো, মনে করেন, আমার গ্রুপ। এটা হলো গ্রুপ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, অবশ্যই দেখতে পাচ্ছেন। এই গ্রুপের অপশনটা দেখেন, এইভাবে যাবেন। এই দেখেন, এখানে ফাইল অপশন আছে, ক্লিয়ার? এই দেখেন, ফাইল অপশন আছে, দেখছেন? এটা প্রত্যেকের গ্রুপে আছে, এটা হয়তো আপনি খেয়াল করেননি, হ্যাঁ। জি। ইংলিশের কোনো শীট নাই। আমরা ইংলিশের তো শীট দিচ্ছে, শরীফ স্যার আপনাদেরকে গ্রুপে শীট দিচ্ছে না? এটাই আমরা ভর্তি নেওয়ার সময় বলেছিলাম, পিডিএফ শীট দিব, ঠিক ওই কমিটমেন্টে আমরা রাখবো। আলাদা কোনো হার্ড কপি শীট প্রদান করা হবে না। জি।
আর কেউ কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি আপনাদেরকে একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। সেটা হলো, আপনারা অনেক সময় দেখা গেছে বিভিন্ন ক্লাস যদি না পান, ফেসবুকে যদি না করতে পারেন। জি জি। আমরা ক্লাসটা স্যার চলে আসছে, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এটা যথাসময়ে আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা ইনফরমেশন যেই ক্লাসের সাথে রিলেটেড, ওই ক্লাসের সাথে সাথে আপনি তথ্যগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি জাস্ট গ্রুপটা ফলো রাখেন তাহলেই। পাসওয়ার্ড। কোটেশন মার্কসের প্রথম তিনটা হয়েছিল, বাকি তিনটা স্যার বাকি আছে আজকে হওয়ার কথা। হুম। আচ্ছা, আমি একটা ওই তোমাদের ইয়ে করো না, আমি একটা জুম মিটিং এ আছি তো, এর মধ্যে থেকে আমি ইয়ে করে নিচ্ছি আর কি। হ্যাঁ। হুম? না, কখন শেষ হয়েছে বলা আছে না, ওই দিয়ে এর মধ্যে ঘুরে যাবো। হুম, যাও হ্যাঁ। আচ্ছা, ক্লাসটা আমার আসলে আহ, তোমাদের একটা ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, আমি আজকে ওই মিরপুর ব্রাঞ্চের ক্লাস ছিল তো, একটু এরো, আমার একটা এটা
স্যার এখন কিছু বলছে না, সে কারণে আপনারা শুনছেন না। হ্যাঁ, স্যার কথা বললে আপনারা শুনতে পাবেন। হ্যাঁ, তোমরা আমার শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কিনা জিজ্ঞেস করো। ওকে, ঠিক আছে। আমরা ডাবল সেন্টেন্স কোড করার নিয়ম, হ্যাঁ।
স্যার কথা বলছে না তো, জাস্ট লিখছে। লেখা শেষ হলে তারপরে স্যার কথা বলবেন, হ্যাঁ। হ্যাঁ, ইম্পর্টেন্ট মিটিং মানে আমার কথা শুনতে পারেন না? না, এখানে আমার সাথে ইম্পর্টেন্ট মিটিং এ মিউট একজন, আছে তো, মিউট হ্যাঁ, আছে, মিউট আছে, মিউট আছে। আনলক করে দিন। স্যার বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে না, ঝাপসা ঝাপসা। হ্যাঁ, মিউট আছে, শুনবেন। ক্রস মানে শুনবেন। শোনো, আমার সাথে মিটিং এ আছেন এই মুহূর্তে একজন যুগ্ম সচিব, দুদক, জেলা প্রশাসক কিশোরগঞ্জ, ঠিক আছে, অর্থ উপসচিব অর্থ মন্ত্রণালয়, একজন অ্যাসোসিয়েট প্রফেসর সিটি কলেজ, ঠিক আছে। তো আমার সাথে, হ্যাঁ, একজন ইঞ্জিনিয়ার রাজুক, মানে তারা আমার সাথে যুক্ত আছে না। এই কারণে মিটিংটা আমি কাটতে পারতেছি না। মানে একটা এর মধ্যে পড়ে গেছি, ইনভলভ আছি তো, ওটা এর মধ্যে পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আনসার করো তুমি। এভাবে আপনি আপনার মাল্টি কাজ হয় না, হুম। মানে মনে করেন মাল্টি কাজ হয় না। হুম। এই টপিকটা আলোচনা আচ্ছা, এটা করি। শেষ করে দিই, এটা শেষ করে দিই। কি আছে দেখো, এখানে কি আছে, আমরা বলছি তৃতীয় সূত্র। হ্যাঁ, আমরা কোটেশনের তৃতীয় সূত্র কি বলছি, তৃতীয় সূত্র বলছি, দেখো লক্ষ্য করো, প্রথম বলছি রিপিটিং ভার্ব সাবজেক্ট, যিনি বলছেন সাবজেক্ট, তারপরে রিপিটিং ভার্ব, তারপরে কমা, কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে শুরু করে তুমি প্রথম বাক্য, প্রথম বাক্যটা যদি হাবোধক হয় বা নাবোধক হয় তাহলে ফুল ফুল স্টপ দিবা। আর প্রথম বাক্য যদি প্রশ্নবোধক হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিবা। তারপরে দ্বিতীয় বাক্য, দ্বিতীয় বাক্য লেখার পর দ্বিতীয় বাক্য হাবোধক বা নাবোধক বা ইম্পারেটিভ হলে ফুল স্টপ, আর দ্বিতীয় বাক্যটা প্রশ্নবোধক হলে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন। আবার তৃতীয় বাক্য থাকলে তারপরে হাবোধক হলে ফুল স্টপ, প্রশ্নবোধক প্রশ্ন, এভাবে যতটা বাক্য থাকবে। একজন বক্তা, ডাবল সেন্টেন্স কোটেশনে কি হয়েছে, একজন বক্তা যতগুলো বাক্য বলবে ততগুলো বাক্যকে আমরা কি করব, এই ইনভার্টেড কমার মধ্যে রাখবো। আবার বাক্য যদি প্রশ্নবোধক হয় প্রশ্নবোধক চিহ্ন দেবো, আর বাক্য যদি প্রশ্নবোধক না হয় তাহলে ফুল স্টপ দিব। এটাই শুধু খেয়াল করবে। তাহলে এই এই ঘটনাটা সবাই জানি। যেমন উইলিয়াম আর্থার ওয়ার্ড সেইড, তাহলে আর্থার ওয়ার্ড যিনি বলছেন, তাহলে কমা দিলাম, কমা দিয়ে তারপরে ইনভার্টেড কমা দিয়ে এ মিডিওকার টিচার টেলস, তাহলে এটা হাবোধক বাক্য, ফুল স্টপ দিলাম। এ গুড টিচার এক্সপ্লেন্স, হাবোধক, ফুল স্টপ দিলাম। এ সুপিরিয়র টিচার ডেমনস্ট্রেটস, হাবোধক বাক্য, ফুল স্টপ দিলাম। এ গ্রেট টিচার ইন্সপায়ার্স, ফুল স্টপ দিয়ে তার ইনভার্টেড কমা শেষ করলাম। মানে এটা আমরা সবাই বুঝছি, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এটা কি বুঝছো, এটা এই এই সূত্রটা বোঝা যাচ্ছে কিনা? ওকে, ঠিক আছে। এরপর আসো সূত্র দুই। সূত্র দুই হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে শুরু করব।
প্রথম বাক্য প্লাস ফুল স্টপ, ইনভার্ট কমা দিয়ে প্রথম বাক্য যদি হাবোধক হয় ফুল স্টপ, প্রথম বাক্য যদি প্রশ্নবোধক হয় প্রশ্নবোধক, তারপরে আবার যদি দ্বিতীয় বাক্য থাকে তো দ্বিতীয় বাক্য প্লাস ফুল স্টপ, প্রশ্নবোধক, তারপর যদি আবার বাক্য থাকে তৃতীয় বাক্য, তৃতীয় বাক্য প্লাস, যদি মনে করো তৃতীয় বাক্যের পরে বাক্য যদি ফুল অ্যাসার্টিভ হয় তাহলে কমা দিবা, আর তৃতীয় বাক্য যদি প্রশ্নবোধক হয় প্রশ্নবোধক চিহ্ন দিবা। লক্ষ্য করো, দ্বিতীয় সূত্রে তুমি ইনভার্টেড কমা দিয়ে প্রথম বাক্যটা লিখবা। প্রথম বাক্য যদি হাবোধক নাবোধক বা ইম্পারেটিভ হয় তাহলে ফুল স্টপ দিব। হ্যাঁ, আর যদি বাক্যটা প্রশ্নবোধক হয় প্রশ্নবোধক চিহ্ন দিব। এরপর দ্বিতীয় বাক্য যদি হাবোধক হয় বা নাবোধক বা ইম্পারেটিভ হয় ফুল স্টপ দিবা। আর দ্বিতীয় বাক্য যদি প্রশ্নবোধক হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিবা। এবার তৃতীয় বাক্য যদি প্রশ্নবোধক হয়, তৃতীয় বাক্য যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমরা কমা দিব। মনে করো তৃতীয় বাক্যের পরে আর কোনো বাক্য নাই, ঠিক আছে, তাহলে তৃতীয় বাক্য লেখার পরে আমরা অ্যাসার্টিভ হলে কমা দেব, আর যদি প্রশ্নবোধক হয় প্রশ্নবোধক চিহ্ন দিব। ঠিক আছে, দিয়ে শেষ হয়ে গেল। তারপর আমরা ইনভার্টেড কমা দেব, দিয়ে আমরা আরবি প্লাস সাবজেক্ট, মানে যিনি বলেছেন তার কথা বলবো, এরপর আমরা ফুল স্টপ দিব। ঠিক আছে, যেমন উপরের বাক্যটাকে আমরা যদি এইভাবে লিখি, এ গুড টিচার, উপরের বাক্যটা যদি আমরা এইভাবে লিখি, এ মিডিওকার টিচার টেলস এ গুড টিচার explains a superior teacher demonstrates, a great teacher inspires। এই মনে করো দ্বিতীয় সূত্রে আমরা ইনভার্ট কমা দিয়ে শুরু করলাম, তাহলে এখানে চারটা বাক্য বলছেন, তাহলে চারটা বাক্যের মধ্যে প্রথম বাক্য মিডিওকার টিচার টেলস, এটা হাবোধক বাক্য, তাই ফুল স্টপ দিয়েছি। যদি এটা প্রশ্নবোধক হতো প্রশ্নবোধক চিহ্ন দিতাম। তারপর দ্বিতীয় বাক্য এ গুড টিচার, হ্যাঁ এ গুড টিচার এক্সপ্লেন্স, তাহলে হাবোধক ফুল স্টপ দিলাম। তৃতীয় বাক্য এ সুপিরিয়র টিচার ডেমনস্ট্রেট, হাবোধক ফুল স্টপ দিলাম। চতুর্থ বাক্য তাহলে এ গ্রেট টিচার ইন্সপায়ার্ড, তাহলে এখানে শেষ হইলো। তো যেহেতু এখানে শেষ হয়ে গেছে তাহলে এই বাক্যটা যেহেতু হাবোধক, তাহলে আমরা কি কি করব, কমা দেব। কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে তারপরে যিনি বলেছেন সেইট, হ্যাঁ এরপরে ওনার নাম উইলিয়াম আর্থার ওয়ার্ড, উইলিয়াম আর্থার ওয়ার্ড। তাহলে আমরা সূত্রটা এভাবে দ্বিতীয় সূত্রটা ফলো করব। এবার তৃতীয় সূত্রটা কি হবে, তৃতীয় সূত্রটা দেখি। না না, ইয়ে দেয় না, আবার কেটে গেছে, 400।
ওকে, তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা কি বুঝতে পারছি? আমরা কি দ্বিতীয় সূত্রটা যেটা দিলাম এই প্যাটার্নটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা ইন্টারোগেটিভ দিয়ে আরেকটা দেখাই, হ্যাঁ। দেখো, ইনভার্টেড কমা, যেমন দেখো, আহ যেমন ইফ anybody calls me, tell him I am busy. Tell him I am busy. I need to take some rest. I will contact him later. ঠিক আছে, মনে করো said, হুম, said his master, মনে করো, হ্যাঁ। তো এইভাবে এখানে তিনটা বাক্য জাস্ট আমরা এইভাবে ইয়ে করলাম, হ্যাঁ। তো এইভাবে তুমি ইয়ে করতে পারো। আরো দেখো, প্রশ্ন করতে পারো, যেমন যদি ইন্টারোগেটিভ হয়, ডু ইউ নো হু আই এম? আই এম অল ইন অল হিয়ার। ওকে, সো ডু ইউ নো হু আই এম? আই এম অল ইন অল হিয়ার। ঠিক আছে, তাহলে প্রশ্নবোধক হইলে প্রশ্ন চিহ্ন, আর যে অ্যাসার্টিভ হয় অ্যাসার্টিভ, হ্যাঁ। পরে দিচ্ছেন এটা, এখন দিচ্ছে না? ওকে না? জয়েন দেন, আপনি শুনবেন না, না মিট করে দিলাম, হ্যাঁ। জয়েন আছে না? হুম, আমি দিয়ে দেবো। লাস্ট ওয়ার্ডটা দি ম্যান, এম এন ম্যান, গ্রাউল দ্য ম্যান।
তৃতীয় সূত্র, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আজকে আমি শুধু এই সূত্রটাই দেখাই শেষ করে দিচ্ছি আজকে। দেখো তৃতীয় সূত্রের ক্ষেত্রে দেখো ইনভার্টেড কমা দিয়ে আমরা প্রথম বাক্য লিখবো। প্রথম বাক্য যদি হাবোধক হয় বা নাবোধক বা ইম্পারেটিভ হয় তাহলে আমরা কমা দেব। আর প্রথম বাক্য যদি প্রশ্নবোধক হয় তাহলে প্রশ্ন চিহ্ন দেব। দেওয়ার পর ইনভার্টেড কমা দেব। দেওয়ার পর আরবি প্লাস যিনি বলছেন সাবজেক্ট, মানে কি বক্তা স্পিকার, আরবি প্লাস স্পিকার প্লাস ফুল স্টপ প্লাস ইনভার্টেড কমা প্লাস তৃতীয় বাক্য প্লাস যদি চতুর্থ বাক্য, চতুর্থ বাক্য যদি এখানে অ্যাসার্টিভ হয় তাহলে ফুল স্টপ দিব। আর চতুর্থ বাক্য প্রশ্নবোধক হলে প্রশ্নবোধক চিহ্ন দেব, দিয়ে আমরা ইনভার্টেড কমা শেষ করব। যতগুলো বাক্য থাকবে, হ্যাঁ। গ্রাউল অর্থ হলো হুঙ্কার দেওয়া, হ্যাঁ? গ্রাউল মানে হুঙ্কার দেওয়া। তৃতীয় সূত্রটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা ইনভার্টেড কমা দিয়ে প্রথম বাক্যটা লিখবো। তাহলে বক্তার প্রথম কথাটা প্রথম বাক্যটা লিখবো। প্রথম বাক্যটা হাবোধক নাবোধক ইম্পারেটিভ যে কোনো প্রশ্ন যে কোনো হতে পারে। প্রথম বাক্যটা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স যে কোনো বাক্য হতে পারে। তাহলে ইনভার্টেড কমার ভিতরে প্রথম বাক্যটা দিব। দেওয়ার পরে প্রথম বাক্যটা যদি হাবোধক নাবোধক বা ইম্পারেটিভ হয় তাহলে কমা দেব। আর প্রথম বাক্য যদি প্রশ্নবোধক হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন দেব। দেওয়ার পর ইনভার্টেড কমা দিয়ে রিপোর্টিং ভার্ব, তারপরে যিনি কথা বলছেন স্পিকার, তারপরে ফুল স্টপ দেব। ফুল স্টপ দিয়ে আবার ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দিয়ে ওই যে এই বক্তার পরের পরবর্তী কথাগুলো পরবর্তী বাক্যগুলো যোগ করবা। তাহলে পরে যদি হুম, শুনতেছো দেখো তো। হ্যাঁ, তাহলে তো শোনা যায়, শোনা যায়। ঠিক আছে। জি স্যার, আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, হুম? ঠিক আছে। কল আসলে দ্বিতীয় বাক্য ইনভার্ট কমা দিয়ে দ্বিতীয় বাক্য, দ্বিতীয় বাক্য হাবোধক নাবোধক ইম্পারেটিভ হলে ফুল স্টপ, প্রশ্নবোধক হলে প্রশ্নবোধক। তারপরে তৃতীয় বাক্য লেখার পরে ফুল স্টপ অথবা প্রশ্ন চিহ্ন। তারপরে চতুর্থ বাক্য, তারপরে চতুর্থ বাক্য লেখার পর যদি হাবোধক হয় বা ইম্পারেটিভ হয় নাবোধক হয় ফুল স্টপ, প্রশ্নবোধক হলে প্রশ্নবোধক, তারপরে ইনভার্টেড কমা শেষ করে দেবো। অর্থাৎ বক্তা যতগুলো বাক্য বলছে মানে নিজের বক্তা যতগুলো বাক্যের মাধ্যমে ওই বিষয়ে কথা বলেছেন, তাহলে ওই কথাগুলোর মধ্যে প্রথম বাক্যটা ইনভার্টেড কমা দিয়ে প্রথম বাক্যটা আমরা লিখবো। প্রথম বাক্যটা লিখে তাহলে হাবোধক নাবোধক হলে কমা, তারপরে প্রশ্ন চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা শেষ করব, দিয়ে তারপরে যিনি বলেছেন ওই রিপোর্টিং ভার্ব এবং ওই স্পিকারের নাম দিব। দেওয়ার পরে কমা ফুল স্টপ দেবো। এখানে ফুল স্টপ, ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা দিয়ে পরের বাক্যগুলা পরে যতগুলো বাক্য আছে সবগুলো লিখবো। লেখার পরে বাক্যগুলো শেষ হয়ে গেলে ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দেবো। আর প্রতিটা বাক্যের শেষে আমরা যেখানে ফুল স্টপ দেওয়া দরকার ফুল স্টপ, যেখানে প্রশ্ন চিহ্ন দেওয়া দরকার প্রশ্ন চিহ্ন দিতে হবে। আশা করছি এটা বুঝতে পারছো। এবার স্ট্রাকচার দেখো একটা। mediocre, a mediocre teacher tells
তো টেলস, এটা যেহেতু হাবোধক বাক্য, তাহলে প্রথম বাক্য, তাহলে আমি কমা দিলাম, কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে আরবি মানে সেইড। স্পিকার কে কে বলেছেন? উইলিয়াম। উইলিয়াম আর্থার ওয়াট। ফুল স্টপ, ইনভার্ট কমা দিয়ে আবার শুরু করি। A good teacher, a good teacher explains. Full stop. Demonstrates. A great teacher answers. Full stop. Inverted comma. এখানে প্রত্যেকটা বাক্য যেহেতু হাবোধক, আমরা প্রতিটা বাক্য পরে ফুল স্টপ দিয়েছি, হ্যাঁ? ঠিক আছে। আর প্রথম বাক্যটার ক্ষেত্রে আমরা কি দিয়েছি? কমা দিয়েছি। ঠিক আছে। ওকে, আমরা কি এই সূত্রটা, তৃতীয় সূত্রটা ধরতে পারছি কিনা? তৃতীয় সূত্র কি ধরতে পারছি সবাই? ওকে। ইয়েস তোমাদের স্যার। এই ধরনের কোটেশন শিখতে হবে, অবশ্যই এই কোটেশনটা অবশ্যই শিখতে হবে। ঠিক আছে। এই তৃতীয় সূত্র, এটাকে অ্যাপ্লাই করতে হবে তোমাদের, এটা খুব ইম্পর্টেন্ট। রচনার মধ্যে এই কোটেশনটাও অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? এটা ধরতে পারো নাই কেউ? এমন কেউ আছে ধরতে পারো নাই? ধরতে পারছো? আচ্ছা। কেউ যদি না বোঝেন আপনি চাইলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। তো চাইলে প্রশ্ন করতে পারো, হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। হুম। স্যার কোটেশনের জন্য কোন বইটা ভালো হবে? হ্যাঁ। স্যার কোটেশনের জন্য কোন বইটি ভালো হতে পারে? কোটেশনের জন্য, শুধু ও, কোটেশনের কোটেশন জন্য। শেখার জন্য কোন বই ভালো হতে পারে? জি আমি স্যার, জি যেগুলো স্যার। বলছি এগুলো তো বই পাবা না। মানে আমি যে কথাগুলো এমনি বলছি নর্মালি যে কোনো এগুলো বই পাবে না। এগুলো কোটেশনের পাইতে, জন্য। এগুলো পাইতে হলে একমাত্র রাস্তা হচ্ছে তোমাকে ওই যে নিউ ইয়র্ক টাইমস, দা ইকোনমিস্ট, এই পত্রগুলো পড়তে হবে, হ্যাঁ? তাইলে যে এগুলোর মধ্যে পাবা, অথবা ইন্টারন্যাশনাল পেজ দেখতে হবে, তাইলে যে পাবা, হ্যাঁ? ঠিক আছে। এখন আসসালামু তুমি আলাইকুম বলো, স্যার। তুমি কোনটা বুঝো না সেটা বলো, তাহলে আমাকে একটা বলো, আমি ওইটাতে হেল্প করবো, কিভাবে ইয়ে করা যায়। স্যার হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার বলো। আপু সম্ভবত বোঝাতে চেয়েছেন যে আমরা যে কোটেশন গুলো দিতে পারি সেটা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী বা আরো হ্যাঁ, অন্যান্য বিশিষ্ট হ্যাঁ। ব্যক্তিবর্গ, ওনাদের জন্য কোন কোটেশনের বইটা, এরকম কোন বই আছে কিনা সেটা ফলো করতে তো পারি, এরকম এরকম কোনো, কিছু এটা বলতেন। তুমি গুগলে সার্চ দাও। ওকে, কোর্স ফ্রম, একটা টপিক লেখা, কোর্স অন ক্লাইমেট চেঞ্জ বাই, কোনো ব্যক্তির নাম লিখে সার্চ দাও, দেখবে 101টা কোটেশন চলে আসবে, হ্যাঁ? ঠিক আছে। তুমি গুগলে এগুলো সার্চ দিলে বর্তমানে তো এগুলো কোনো ব্যাপার হলো কোটেশন বের করা?
ওকে, আজকে আমি আসলে হুম, কি বলছো? ইংলিশ বলছি, ইংলিশ নোটগুলা 46 রিটেন বেস। হ্যাঁ, সেগুলো আচ্ছা, এটা করে দাও। ওকে, তাহলে হ্যাঁ, যে যে নোটগুলো দেওয়া দরকার আছে সেগুলো আমরা দেবো পরবর্তী, হ্যাঁ। ঠিক আছে, আজকে আমি বোধহয় ক্লাসটা ইয়ে করতে পারছি না এই পর্যন্ত। আজকে ইয়ে করেছি, আজকে আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে যেটা হয়েছে, কিছু করার নাই। ক্লাসের চাপ ছিল, মিরপুর ব্রাঞ্চের ক্লাস ছিল, আর অনলাইনে যে ক্লাসটা ছিল এটা আসলে আমি অত আমার ইয়াতে ছিল না। ঠিক আছে, তো সব, যার ফলে মিটিংটা ইয়ে করে মানে টাইমটা পড়ে গেছে, আর মিটিং এর না জয়েন করার উপায় নাই। তো এখন তোমাদের সাথে আমার দেখা হবে 11, 12, 13 এবং 14, এই 4 দিন, হ্যাঁ। 11, 12, 13, 14, এই 4 দিন তাহলে মোটামুটি একটা সময় দিয়ে দিলাম। ওই সময়ের মধ্যে আমরা জয়েনিং সেন্টেন্স, ঠিক আছে, অন্যান্য সামারি সহকারে যে টপিকগুলো আমাদের গুরুত্বপূর্ণ টপিক, এই টপিকগুলোর উপর আমরা আলোচনা করব ওই সময়ের মধ্যে। ওকে, স্যার তো আশা করি আগামীকাল ক্লাস হবে না? রবিবার বলতে রবিবার হয়তো শরীফ নিবে, রবিবার শরীফ শরীফ স্যার নিবে। আমি নেবো 11 তারিখ, 11, 12, 13, 14, এই 4 দিন আমি ক্লাস নেবো, হ্যাঁ? ঠিক আছে, তোমরা আবারও বলে দিলাম 11, 12, 13, 14, হ্যাঁ। 11, 12 আমি এখনো বলে রাখছি, 11, 12, 13, 14, ঠিক আছে, এই 4 দিন আমি ক্লাস নেবো, হ্যাঁ? ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।